৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এজন্য আমাদের অফিসে ছিল আলোচনা সভা। এই অফিসে আমি আমার আজানকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, আর ২ মায়ে বেটায় মিলে কী করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। উপজেলার মধ্যে যত কর্মরত মহিলারা ছিল সবাই অ্যাটেন্ড করেছিল, কিন্তু আমাদের ক্লাবের অনেক ম্যাডামই আজকে আসতে পারেনি রমজান উপলক্ষে। এই যে এখানে ছিল আমাদের সনাতন দা, আমাদের কলিগ। এখানে তো আজানের সাথে করে নিয়ে যাওয়ার সময় আমি আজানের ফিডারটা মোটেও ভুলিনি, কারণ ও তো যাওয়ার কিছুক্ষণ পরেই বলবে আম্মু ফিডার দাও, এই জন্য তার ফিডারে দুধ ভরে নিয়ে গিয়েছিলাম। আর আমাদের কলিগ মুক্তা আপা এখানে সে তার ছোট্ট একটা বক্তব্য দিয়েছিল অনেক সুন্দর করে। আর আজান এখানে একলা ছিল, অনেক বেশি বোরিং ফিল করছিল, কিন্তু আমাকে মোটেই জ্বালায়নি। কিছুক্ষণ পরে আমার আরেক কলিগের ছেলেরাও চলে আসবে। এখানে উপস্থিত অনেক অতিথি ছিল, তারা যে যার মতো করে তাদের বক্তব্য পেশ করছিল। এই আঙ্কেলটার বক্তব্যটা অনেক সুন্দর ছিল। আমরা যতই মুখে মুখে বলি না কেন যে মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কিন্তু আমরা মেয়েরা বলতে গেলে নিজের বাড়ির মধ্যেই পিছিয়ে আছি। কারণ একই ফ্যামিলিতে যখন ফার্স্ট একটা ছেলে হয়, ছেলের গুরুত্বটা কেমন আর মেয়ের গুরুত্বটা কেমন, তখন আমরা বাড়ি থেকে এই শিক্ষাটা বুঝতে পারি। এখনও আমাদের সংসারে মেয়েদেরকে বোঝা মনে হয়, কারণ ভাবে যে একটা মেয়ে হওয়ার এই মেয়েটাকে কিভাবে বিয়ে দিব, কিভাবে তাকে পার করব, সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু একটা মেয়ে যে সংসারের হাল ধরতে পারে, কিন্তু তারা কখনোই মনে করে না। শুধু একটা পুরুষই সংসারের হাল ধরতে পারে না, কিন্তু এখনকার সমাজে মেয়েরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, এটা আমরা বারে বারে ভুলে যাই। এখানে উপস্থিত সবাই যে যার মতো করে, ছোট হোক বড় হোক, যে কোনো একটা পেশায় নিয়োজিত আছে। এখানে একটা পুলিশ অফিসারও আসছিল, তার বক্তব্যটা অনেক সুন্দর ছিল। সে অনেকক্ষণ ধরে তার বক্তব্য রেখেছিল, যেটা আমার শুনতে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমাদের উপজেলার মধ্যে একটা ছোট্টখাটো একটা পার্ক ছিল, সেখানে আমি আমার আজানকে নিয়ে গিয়েছিলাম। আজান তো এখানে খেলতে গেলে কখনোই আসতে চায় না। সময়টা ছিল 11টা-12টার দিকে সকাল, এজন্য এখানে অনেক বেশি অল্প মানুষ ছিল। এখানে আজানকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তার মনটাকে ফ্রেশ করে আমি আবার আমার অফিসে চলে আসি। এখানে এসে তো দেখি আমার আরেক কলিগের ছেলে তো এসে দুষ্টামি শুরু করে দিয়েছে আমার ছেলের সঙ্গে। ও তো আরেকটা পর্যায়ে টেবিলের নিচে ঢুকে যায়, এটা দেখে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম। সেটার ক্লিপ আমার নেওয়া হয়নি, তখন আমার ক্যামেরাটা অফ ছিল। দেন আমি আমার ছোট্ট একটা শ্যুট নেই। কেমন হয়েছে আমার শ্যুটটা? আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।